গত রাত থেকে এত বেশি বৃষ্টি কি আর বলবো। আমাদের এই এলাকাটা অনেক বেশি উঁচু, তারপরও কিন্তু পানি জমে গেছে। এই জায়গাটা বাচ্চারা খেলতো, আর এই সাইডটা তো এমনিতেই একটু নিচু ছিল, কিন্তু এই সাইডটা অনেক উঁচু ছিল, তাও কিন্তু এতখানিক পানি। আর মূল যে নিচু যে এলাকাগুলো, সেই এলাকাগুলো তো প্রচুর পানি। এই যে এতটা পানি, এতটা পানি। এখন একটু বৃষ্টি থামলো, কালকে সারা রাত বৃষ্টি, আজকে সকাল থেকে মানে একটার আজান পর্যন্ত বৃষ্টি, মুষলধারে। সে বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি। এখন একটু কমছে বলতে, এখন একদম বৃষ্টি নাই, একটু ফোঁটা ফোঁটা গাছের পাতায় যে বৃষ্টি সেগুলো পড়তেছে। তাই ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কি অবস্থা। সারা বাংলাদেশে এই অবস্থা, আমাদের বাগেরহাটের কথা শুধু আমরা বলতে পারতেছি, আর অন্য অন্য জেলার যে কী অবস্থা সেটা তো খবরের মাধ্যমেই দেখতে পাচ্ছি যে কী অবস্থা। সেখানেও প্রচুর পরিমাণ পানি উঠছে, মানুষ পানিবন্দী, মানুষের ঘরের ভিতরে পানি ঢুকছে। অনেক কষ্ট আসলে। বৃষ্টি আমাদের অনেক দরকার, অনেক উপকারে আসে, কিন্তু অনেক কষ্টও কিন্তু দেয় আসলে। এতটা পানি, এতটা পানি। এটা কিন্তু এই জায়গাটা বাচ্চারা খেলতো, খেলার জায়গা, ওরা এখানে বিকালবেলা খেলাধুলা করতো। এখন যেহেতু বৃষ্টিকাল ওইভাবে খেলতে পারে না, কিন্তু খরার সময় ওরা এখানে খেলাধুলা করে, তার মানে একটা খেলার মাঠ, অথচ সেই মাঠেই এই পরিমাণ পানি। আর এই জায়গাটা বেশ উঁচু, যেটা বলছিলাম, এটা কোনো রকম খালের পানি না, পুরোটাই বৃষ্টির পানি। খালের পানি যে মনে করা হচ্ছে যে ড্রেন থেকে পানি চলে আসছে যার কারণে পানি হয়েছে, আসলে কিন্তু বিষয়টা এরকম না, পুরোটাই বৃষ্টির পানি। যদি একদিন কি 2 দিন বৃষ্টি না থাকে তাহলে কিন্তু আবার পুরোটাই শুকিয়ে যাবে। যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কার এলাকায় পানি কী অবস্থা, পানিতে কার কেমন ক্ষতি হচ্ছে বা কষ্ট হচ্ছে। আসলে ছোট ছোট যে ঘরবাড়িগুলো, তাদের ভীষণ কষ্ট হয়, রান্নার কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, ভেজা কাপড় চোপড়ের কষ্ট। আসলে কষ্টের কথা বলে শেষ করা যাবে না, হাজার রকমের কষ্ট। তারপর ছোটো ছোটো যে শিশুরা থাকে, তারা হয়তো পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ডুবে যায়, মারা যায়। মানে আসলে অনেক কষ্ট হয় বৃষ্টির পানি যখন জলাবদ্ধতা তৈরি করে। এই রাস্তাটা কি পরিমাণ উঁচু, তাই এই পরিমাণ পানি। আর এই পাশটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমাদের মনে হচ্ছে কি সুন্দরবনের কোনো একটা অংশে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমাদের বাড়িটা খুব একদম গ্রাম না, আবার শহরও না, মফস্বল যেটা বলা হয়। সামনেই কিন্তু ওই পাকা রাস্তা, আর এখানটা একটু গলিপথ, আর এই তো বাগান। আর এখানটা বেশ ভালোই উঁচু, তারপর ওই অবস্থা। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে এখানে যে আম গাছ, আলতা গাছ আমি মাঝে মাঝে আমার ভিডিওতে দেখাই, সেগুলো কিন্তু সব ডুবে আছে গোড়া। ভয় লাগতেছে আবার, আমি তো একটু ভিডিও করার জন্যই আসছি, তা না হলে তো আসতাম না। পানির মধ্যে নামলে আসলে ভয় লাগে, যে সাপের কথা শুনি চারিদিকে, পাটা ধুয়ে আমি চলে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই যে পাশটা এরকম পানি।